বিগত বেশ কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে জানিয়ে তপ্ত বাংলার রাজনৈতিক মহল। এরই মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। আর সেই রেশ বজায় থাকলো রবিবারেও। ছুটির দিনেও সরগরম কলকাতার রাজপথ। সন্দেশখালীতে এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা নেই, ফলে দেখা দিয়েছে সংগঠিত অপরাধ। মহিলাদের উপরে আক্রমণের অভিযোগ তুলে কলকাতা সহ রাজ্য জুড়ে চলছে বিজেপির কালা দিবস পালন। সন্দেশখালী ইস্যুতে হাওড়াতে বিভিন্ন থানার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, পথ অবরোধ। হাওড়াতে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা কর্মীরা। গোলাবাড়ি, ব্যাটরা সহ অন্যান্য থানার সামনে চলে কর্মসূচি। আজকে শুধু এখানে নয়, গোটা পশ্চিমবাংলার যত থানা আছে সমস্ত থানায় পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা মোর্চার ডাকে আমরা আজকে এখানে রাস্তায় এসে নামতে বাধ্য হয়েছি। আপনারা জানেন বিগত এক মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গেরই অন্য কোনো জায়গা নয়, মানে একদম ঘরের পাশে যে সন্দেশখালী, সেই সন্দেশখালীতে কী ধরনের ঘটনা ঘটছে। শেখ শাহজাহান, তাকে নিয়ে একটা নতুন নাটক শুরু হয়েছে পশ্চিমবাংলার বুকে। আর সেই নাটকের উপস্থাপনা করতে গিয়ে মাননীয়া বুঝতেই পারেননি কখন নিভৃতে লুকিয়েছিল যে মহিলারা, যারা গ্রামের ভেতরে সন্দেশখালীতে এত দিন ধরে এই তৃণমূলী অত্যাচারের দ্বারা শিকার হচ্ছিল, রাতের অন্ধকারে যাদেরকে নানা রকমভাবে তৃণমূলের নেতারা ভোগ করছিল, প্রভোগ করছিল, তারা আজকে হঠাৎ করে রাস্তায় নেমে এসছে, মাতৃশক্তি রাস্তায় নেমে এসছে, কারণ তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। আর তারই প্রতিবাদে তারা যে সমস্ত বাইটগুলো দিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। গোটা পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষের কাছে মহিলাদের শিহরিত হওয়ার মতন ঘটনা। তৃণমূলের নেতারা তাদেরকে যেভাবে এবং যে অকথ্য ভাষায় কথা বলে ব্যবহার করেছে বিগত 10-12 বছর ধরে, যবে থেকে তারা পশ্চিমবাংলার মসনদে বসেছে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে আমাদের এই থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি চলছে। এদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার কড়া নির্দেশ, অবিলম্বে বন্ধ করতে হবে এই সব ধরনের ঘটনা। এমনকি তিনি উল্লেখ করেন পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার প্রেক্ষাপট, যা কিনা অবিলম্বে বন্ধ করা দরকার। রাজ্য সরকারের উদ্দেশ্যে এমন কথাই জানিয়েছেন তিনি। In a civilized society is happening there. If women are harassed and assaulted, if a Gunda Raj is there, that is something which does not bring credit to anyone down the line. The established government has to act firm, has to act effectively. No one will be allowed to take the law in their hands. This kind of berserk nature by the Gundas should be stopped immediately. The government has a responsibility to put an end to this. I understand that prohibitory orders have been issued there. The police are there. The assembly is in session. When in such a situation a goon or his groups can take the law into their hand, it means it's a warning to the civil society. Come together, face it together, fight it together, destroy it, put violence in the coffin and drive the last nail on it. That is what we should do. That is what we are going to do. Now, let me get the report from the responsible government. Action will be taken. It will be shown there is law in this land. Nobody will be allowed to take the law in their hands. উল্লেখ্য, গত এক মাস যাবৎ উত্তাল দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী, জেলিয়াখালী, ধামাখালী সহ বিস্তীর্ণ অঞ্চল। একের পর এক ঘটে গিয়েছে অগ্নিসংযোগ, পাল্টা মারধর, থানা ঘিরে বিক্ষোভ কর্মসূচি। এলাকায় জারি রয়েছে 144 ধারা। অবশেষে পুলিশের উচ্চকর্তারা ময়দানে নেমেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। লোকসভা নির্বাচনের আগে অবশেষে এই পরিস্থিতি কবে ঠিক হয়, আদৌ শেখ শাহজাহান কবে ধরা পড়েন, সেই সব প্রশ্নের উত্তর পেতে এখন মুখিয়ে বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।